দেশে আসলে কাজ করবো নাই, অনেক ছেলে বেকার হয়ে ঘুরতেছে। আমি বলি কি শিমুল দেশের বাইরে চলে যাক। ওইখানে 5-7 বছর, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক, তারপর দেশে আসুক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়া খুব ধুমধাম করে করাই নিয়ে একদম বিয়ার পরে ভিতরে ঢুকে দিবা। আচ্ছা স্যার, ঠিক আছে। ব্যাগ ট্যাগ সব নামায় দিবা, কোনো রকম যেন সমস্যা না হয়। আচ্ছা স্যার। ঠিক আছে, খেয়াল রেখো। যাও গাড়িতে বসো। এই ব্যাগটা নিয়ে যাও, ব্যাগটা নিয়ে যাও। না খাইন না তো। আরে আপা, আপা খাইন দেন না। ভালো থাকিস বাজার, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, এর দিকে খেয়াল রাখিস, মার জন্য একটু চিন্তা করিস। আমরা একটু ফোন টোন দিস বাজান। অসম্ভব, আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। একটা কথাও শুনতে চাই, একদম চুপ কর। আমি যা বলছি তাই, তোর সেলিমকে বিয়ে করা লাগে, এটাই ফাইনাল। আব্বা, তুমি শিমুলের সাথে এত বড় প্রতারণা কিভাবে করতেছো? সে আমারে তোমার কাছে আমানত হিসেবে রেখে গেছে, আমানতের কেন তুমি কেন করতেছো আব্বা? বলো মা, বিসমিল্লাহ কবুল। বিসমিল্লাহ কবুল। আর আমি তো বিদেশে আইছি টাকা পয়সা কামাইয়া দেশে ফিরে তোমার বিয়া করার লিগা। আর আমি বিদেশে আইতে না আইতে তুমি আরেকটা পোলারে বিয়া করে ফেলাইলা। আরেকজন যখন বিয়া করবো, তাহলে আমার সাথে কেন মিথ্যা ভালোবাসার অভিনয় করছো? তাহলে কেন আমারে কইছো আমার জন্য অপেক্ষা করবা? চুপ কইরা থাইকো না ময়না, কথা কও। কেন আমার সাথে, আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করছো তুমি? আমারে তুমি মাফ করে দিও, আমি তোমার দেওয়া কথা রাখতে পারি না। আমারে তুমি ভুলে যাও। ময়না, কি কি হয়েছে তোর? ময়না, শিমুল ভাই, কি বলে কি হয়েছে? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে? বিয়া করছো, আমার পোলারে ফাঁকি দিয়া বিয়া করছো সুখে থাকার লাইগা? হ্যাঁ, তোর পরিবার, তোর বাপ মা এত বড় নাটক করলো, আমার পোলারে চালাকি করে আমার কাছ থেকে দূরে সরাই দিল। আমার পোলা তোদের জন্যই তো গেছে রে, রোজগার করতে গেছে তোদেরকে সুখী করার জন্য, তোদের কথা রাখার জন্য। তুই কেন আসলি? কেন আসলি? আরেকজন বিয়ে করলে আমার পোলারে তুই পারলি, তুই বিশ্বাস ভাঙতে পারলি?